রান্নাঘরের গল্প যখন করি প্রত্যেকদিন এক এক রকম রান্নার স্বাদ আমি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে। তো আজকে হালকা, হালকা বৃষ্টির দুপুরে একটু অন্যরকম রান্নার স্বাদ নিয়ে আসলাম। আজ রইলো কচুর শাক কাতলা মাছের মাথা দিয়ে। তো বাড়িতে আজকে কাতলা মাছ এসছিল। তো একজন কাকু বিক্রি করতে আসেন। ওনার কাছ থেকে অর্ধেক কাতলা মাছের মাথা নেওয়া আছে, সেটাই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পাশাপাশি কচুর শাকটা ২-৩ দিন আগে নেওয়া হয়েছিল। ৳১০ বেশ অনেকটা পরিমাণেই দিয়েছিলেন। মানে যিনি বিক্রি করতে আসেন কাকুটা বাড়িতে, উনি দিয়ে গেছিলেন ৳১০ র ১ প্যাকেট। তো সেই কচু শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। আর মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে তেলের পরিমাণটা একটু বেশিই দেবো। দিয়ে মাছের মাথাগুলো খুব ভালো করে লাল, লাল করে ভেজে নেব। তো হঠাৎ করে দেখলাম যে কালকে তো মেঘলা, মেঘলা আবহাওয়া ছিল। আজকে দেখলাম বেশ একটু হালকা বৃষ্টি দুপুর থেকে স্টার্ট হয়েছে। তো বেশ ভালোই লাগলো। দুপুর কেন বেশ কিছুটা সকালের পর থেকেই স্টার্ট হয়েছে। আমি যখন রান্নাঘরে ঢুকলাম দেখি হালকা, হালকা বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটা মুষলধারে হচ্ছে এমন না, কিন্তু হালকা বৃষ্টি, আবহাওয়াটা বেশ ঠান্ডা, ঠান্ডা, মানে গরম যে ভাবটা সেটা অতটা নেই, অনেকটা কমে গেছে। তো গল্প করতে, করতে রান্নাটাও ভাবছি সেরে নিই আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে। তো কচু শাক সেদ্ধ হয়ে গেছে, নাবিয়ে জলটা ঝরিয়ে নেব। পাশাপাশি মাছের মাথাও সেদ্ধ হয়ে গেছে। আজকে মাছের মাথা দিয়ে করব ঠিকই, তবে কোনো মশলা ব্যবহার করব না। মানে বাটা মশলা কিছুই থাকছে না। আমি ফোড়নের মধ্যে দেবো হচ্ছে কালো জিরে, কিছুটা রসুন থেঁতো করে নিয়েছি, রসুনের পরিমাণটা একটু বেশি দেবো, ২ টো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, চিড়েও নিয়েছি শুকনো লঙ্কা, মানে পরিমাণটা ঝালে একটু বেশিই দেবো আজকে। তো তার জন্য বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। রসুনটা একটু লাল, লাল করে ভাজা হওয়ার পর কাঁচা লঙ্কা চেরাগুলো এর মধ্যে দিয়ে দেবো। মানে কচুর শাকটা একটু ঝাল, ঝাল, মিষ্টি, মিষ্টি, নোনতা, নোনতা না হলে বেশ ভালো লাগে না। তো সেটাই আমি আমি আমাদের স্বাদ যেমন পছন্দ করি খেতে, তেমনভাবে রান্নাটা আজকে শেয়ার করছি। তো চাইলে তো ঝাল কম বেশি দেওয়াই যেতে পারে। কচু শাকগুলো দিয়ে দিলাম, জল ঝরিয়ে রাখা কচু শাক দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, হলুদ দিয়ে দেবো, সাথে দেবো একটু চিনি। আর তারপর কচু শাকটা মোটামুটি হয়ে আসলে, যেহেতু সেদ্ধ হয়েই গেছে, একটু হয়ে আসলে মাছের মাথাগুলো ভেঙে, ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। তো বেশ ভালোই লাগে গরম, গরম ভাতের সঙ্গে কচু শাক। আমার তো বেশ ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, বা ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করলে তো অসাধারণ লাগে খেতে। আর পাশাপাশি একটু অন্যরকম স্বাদের যদি করতে চাই তাহলে কাতলা মাছের মাথা। যেহেতু আজকে বাজার যাওয়া হয়নি, তো ইলিশ মাছের বিষয়টা আজকে ছিলই না। ভেবেছিলাম যাবো, তো আর হয়ে ওঠেনি। তো ভাবলাম বাড়িতে যদি একটু মাছ আসে নেব। তো দেখলাম কাতলা মাছ যখন এলোই বাড়িতে, তো কাতলা মাছের মাথা অর্ধেকটা নিলাম। সেই মাছের মাথা দিয়ে আজকে কচু শাকটা করছি। তো এবার মাছের মাথাগুলো ভেঙে, ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। মানে দিয়ে একটু ভেঙে দিলাম খুন্তি দিয়ে। বেশ কিছুটা সময় নেড়ে-চেড়ে একটু শুকনো, শুকনো, মানে এই যে জলীয় ভাবটা, সেই জল ভাবটা একদম শুকনো, শুকনো হয়ে আসলে তারপর নামাবো। আমি একটু বেশ শুকনো, শুকনো কচু শাকই পছন্দ করি খেতে। মানে শুধু আমি কেন, আমার মাও পছন্দ করেন। তো যাই হোক, আজকে দুপুরে আর তেমন কিছুই রান্না করিনি। গরম ভাত, আলু সেদ্ধ দিয়েছিলাম, সাথে এই কচু শাক। কচু শাক হলে তো আর কিছু লাগেই না। আর যেহেতু একটু ঝাল, ঝাল করে করছি, দেখুন খুব ভালো করে কচু শাকটা হয়ে গেছে। একদম মাখা, মাখা, শুকনো, শুকনো, জলটা পুরো শুকিয়ে এসছে। এবার কচু শাকটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেবো। আর তারপর দুপুরে পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। তো আজকে আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করে সেটা দেখালাম না। তো যাই হোক, কচু শাকটা রান্না হয়ে গেছে, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দারুণ হয়েছিল, কারণ রান্না করার সময় আমি তো একটু আ চেক করেই নিই নুন, ঝাল, মিষ্টিটা। দেখলাম বেশ ভালো, গলাও ধরেনি, বেশ ভালোই লাগলো। তো যাই হোক, কে, কে কচু শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ছোট্ট রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে রইলো মাছের মাথা দিয়ে কচুর শাক। টাটা।